হঠাৎ করে দুপুরবেলা মেয়ে, শাশুড়ি মার আমি কোথায় হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আমি, মা আর পেখম সোনা তিনজনে মিলে কিন্তু এখন আমরা যাচ্ছি নিমন্ত্রণ। টোটোতে ওঠা মাত্রই মেয়ে আমার পাপাকে টাকা দিতে একদমই রাজি কোথায় যাচ্ছি আমরা তোমাদেরকে তো বলা আসলে আমার মাসির মেয়ে, মানে আজকে কিন্তু স্বাদের অনুষ্ঠান, সেখানেই কিন্তু আমরা আজকে যাচ্ছি। তখন থেকে কিন্তু মেয়ে আমার এই গিফটের প্যাকেটটাকে নিতে তাই একটু ওর হাতের কাছে দিয়ে দিলাম যাতে একটু চুপ থাকে। আমাদের বাড়ি থেকে ওর বাড়ি যেতে কিন্তু হেঁটে 5 মিনিট, যেহেতু দুপুরবেলা পেখমকে তাই জন্য কিন্তু টোটোতে করেই আসা মাত্রই কিন্তু বেগম সোনা ওর একটা মামির কোলে উঠে বসে আসা মাত্রই কিন্তু বোনের সাথে দেখা করে গিফটটা ওর হাতে, কারণ গিফট রাখার দায়িত্ব কিন্তু অনেক বড়। আমরা যখন এই বাড়িতে এসে পৌঁছি তখন কিন্তু মোটামুটি স্বাদের সব রিচুয়ালসই হয়ে গেছে, শুধু খাওয়াটাই বাকি ছিল। জানো তো, ইচ্ছা ছিল একটু আগে আগে যাতে স্বাদের সব রিচুয়ালস গুলো দেখতে, হবে সেটা কিন্তু আর সম্ভব হলো না, আমাদের আস্তে আস্তে একটু লেটই হয়ে আমার কিন্তু স্বাদের রিচুয়ালস গুলো দেখতে অনেক ভালো। তবে বোনকে কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম যে নোরা তুলেছিল না প্রদীপ তুলেছিল, বোন কিন্তু বলেছিল প্রদীপ তুলেছিল। জানো তো, আমাদের মধ্যে না নিয়ম আছে যে স্বাদে না একবার, আমার স্বাদের সময় তো আমি সকাল থেকে উপোস ছিলাম, আমাকে কিন্তু দুপুর বেলাতে একবারই খেতে দেওয়া, রাতের বেলার দিকে কিন্তু কোনো রকমই ভাত খেতে, তবে শুকনো কিছু জিনিস খেতে দিয়েছিল, যেমন ধরো মিষ্টি। তবে এত কিছু খেতে দিলে কিন্তু এমনিতেই দেখে পেট বেশি কিছু কিন্তু খাওয়াই যায়। আজকে কিন্তু বোনকে 9 মাসের স্বাদ দেওয়া হয়েছে। তো এই যে হলো আমার মাসি, আর এই মাসির মেয়ের কিন্তু আজকে সাধারণ মেয়ে কিন্তু আমার যে কোনো জায়গায় এসে অনেকক্ষণ ঘুরতে কিন্তু ও অনেক ভালোবাসে। এখানে এসে জানো তো একটা ছোট্ট লিটিল গার্লের সাথে দেখা হয়, দূরের থেকে জানো তো পেখম সোনাকে দেখে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আসলে ওরা কিন্তু বুঝতেই পেরে যায় ও কিন্তু আমার মতোই এক, তবে মেয়ের নজর কিন্তু অন্য। আসলে পেখম সোনা জানো তো পাখা অনেক পছন্দ, উপরে যেহেতু ফ্যান চলছিল ওর নজর ছিল একমাত্র ফ্যান। যাই হোক, যে কোনো অনুষ্ঠানে আসলে কিন্তু সবার সাথে দেখা, অনেকদিন পরেই জানো তো ভাই আর বোনদের সাথে দেখা। মেয়ে তো আমার এখানে এসে অনেক আনন্দ, একবার মামির কোলে একবার দিদুন, তবে এটা কিন্তু ওর অনেক সবার সাথে যেহেতু অনেকদিন পরে দেখা হয় তাই জন্য কিন্তু এখন আমরা বসে একটু গল্প করছি। আগে জানো তো স্বাদের অনুষ্ঠানে সবাই লাল সাদা শাড়ি পরে, তবে এখন কিন্তু সেটা আর সবাই কিন্তু সবার নিজের পছন্দের রঙের শাড়ি, যেমন আমিও কিন্তু আমার সাথে আমার পছন্দের শাড়ি এখন যেহেতু আমরা খেতে যাই তাই জন্য কিন্তু বৌদি ভাই বললো যে আমার কাছে দিয়ে তোরা খেতে। আসা মাত্রই কিন্তু প্লেটে পড়ে ডাল, ঝুরঝুরে আলুর চিপস, আর তার সাথে কিন্তু ছিল ইঁচড় কলা পাতায় মোড়ানো ভেটকি পাতুরি। তবে ভেটকি পাতুরিটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি ছিল আর সফট। তারপরে কিন্তু চলে আসলো কাতলা, অজান্তেই কিন্তু আমার পাতে পড়েছিল পেটির, কারণ আমি কিন্তু পেটির মাছ খেতে বেশি পছন্দ করি। আমের চাটনি, পাপড় ভাজা, রসগোল্লা, কালার, সবার লাস্টে কিন্তু দিয়েছিল কেক। এই ছিল কিন্তু বোনের সাথে অনুষ্ঠানের খাবার। সত্যি কথা বলতে গেলে কিন্তু রান্না বান্না সবটাই ভালো হয়েছে। খেতে খেতে পিছন ঘুরে জানো তো একটা জিনিস দেখতে, আসলে ওদের বাড়ি থেকে কিন্তু পার্কের পুরো ভিউটা দেখা যায়। কিছুদিন আগে কিন্তু পার্কে এসে আমরা এই পুকুরে বোটিং করেছিলাম, যেহেতু মামামকে নিয়ে স্বাদের অনুষ্ঠানে আর ওর মুখে কিছু একটা না দিলে হয়, সামান্য একটু কেক নিয়ে ওর মুখে ছড়িয়ে দিয়েছি। এই তো কিছুদিন আগে আমার স্বাদের অনুষ্ঠানে আমি কেক কাটিং করেছি, দেখতে দেখতে দেখো সময় কতটা তাড়াতাড়ি বয়ে যায়। একটা মেয়ের কাছে এই দিনটা কিন্তু অনেকটাই আমার স্বাদের সময় প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমি ক্যামেরা বন্দি করে রেখেছি, যাতে আমি পরে সেটা স্মৃতি হিসাবে দেখি। এইদিকে দেখো পেখম সোনার কান মিমির গিফট গুলো নিয়ে খেলতে বসে, আসলে ওরা তো অনেক ছোট, এমনিতে তো আর বসে থাকতে পারে না, হাতের কাছে কোনো জিনিস না থাকলে আর চুপ থাকে। তবে এক জিনিস আবার অনেকক্ষণ ভালো লাগে, কিছুক্ষণ ধরে গিফটটা নিয়ে খেলার পরে সেটা নিয়ে আর ভালো লাগছে, তাই না পেরে কিন্তু আমার ব্যাগটাই দিয়ে দিলাম খেলার জন্য। জানো তো, এখানে এসে না একটা মজার খেলা হয়েছে, ভোটিং এর খেলা। ছেলে নাকি একটা দিদিভাই দুটো ফিডিং বোতল নিয়ে এসেছিল গার্লস, আমাকে বলেছিল কোনটা তোমার পছন্দ নিয়ে নাও, আমি কিন্তু নিয়েছিলাম গার্লস। তারপরে কিন্তু মায়ের কাছে চলে গেল, মা কিন্তু উল্টোটা নিয়ে নিল, মানে বয়। নেক্সট টার্ন কিন্তু মাসিমণি, তবে মাসিমণিও কিন্তু ভোট দিয়েছিল বয়। সবকিছুই কিন্তু মজার জন্যই করা হয়েছে। সবার লাস্টে জানো তো বড় সদস্যের কাছেই আসে, মেয়ে কিন্তু আমার বয়ই তুলেছে, ছেলে হোক বা মেয়ে, সন্তান কিন্তু একজন মায়ের কাছে সমান। বোনকে কিন্তু বলেছিলাম তোর ভোটিংটা কাট, তবে ও কিন্তু মেয়েই তুলেছে, কারণ ওর ইচ্ছা ছিল ছোট্ট কিউট একটা বেবি গার্ল। তবে সবটাই কিন্তু ঠাকুরের। আমাদের কিন্তু স্বাদের অনুষ্ঠান খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এই যে যাওয়ার সময় গেছিলাম টোটো করে, পেখম সোনা আমাকে চিনতে পারছে না। হ্যাঁ জানো তো, একটা মানে কি বলতো, সব অনুষ্ঠান বাড়িতে গেলেই কিন্তু এইরকম করে পেখম সোনা, মানে ওর ঠাম্মির কোলে কিছুতেই উঠতেই চায় না, কেন জানি না এইটা কেমন করে, মানে অনুষ্ঠান বাড়িতে গেলে ঠাম্মিকে আর চিনতেই পারে না। কেন করো মাম্মা এটা তুমি? আমার খুব খারাপ লাগে, আমার পেস্টিস মামালে কি আমার পেস্টিসটা পুরো হাম্পার করে দিচ্ছে, কোথাও গেলে ঠাম্মিকে চিনতেই পারে। এখনো এইমাত্র আমি ওর ঠাম্মির কোলে ওকে দিয়েছিলাম, আমি একটু ভিডিওটা অন করব বলে, কিন্তু কিছুতেই ঠাম্মির কাছে যেতে চাইছিল না, তারপর অনেক কষ্ট করে তারপরে গেছে। তো যাওয়ার সময় তো আমরা গেছিলাম টোটোতে করে, আর আমাদের বাড়ির থেকে তো বেশি দূরে না, মানে আমাদের বাড়ির একদম কাছাকাছি, মানে পার্কের একদম পাশে। আর তোমাদেরকে তো বলেছিলাম যে মিলেনিয়াম সায়েন্স পার্কের পাশেই আমাদের বাড়ি, তো তাই জন্যই কিন্তু এখন যাওয়ার সময় হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, বেশি তো দূর না। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে টাটা বাই বাই।